কাদের জন্য রোজা ফরজ আর কাদের জন্য ছাড় আছে? রোজা বা সিয়াম যাদের উপর ফরজ সেটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। তো এটা উল্লেখ করা হচ্ছে সূরা আল বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 183। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে। এখানে ঈমানদারগণ বলতে মুসলমান মুসলিম বোঝানো হচ্ছে। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি যে যারা হবে মুসলিম, প্রথম শর্ত হচ্ছে মুসলিম হতে হবে, কোনো অমুসলিমের জন্য কিন্তু রোজা রাখা ফরজ না। প্রথম কথা হচ্ছে মুসলিম হতে হবে। 2 নম্বর কথা হচ্ছে তাকে বালেগ হতে হবে বা প্রাপ্তবয়স্ক হতে হবে। 3 নম্বর পয়েন্ট, তাকে অবশ্যই সুস্থ মস্তিষ্কের হতে হবে বা স্বাভাবিক জ্ঞান সম্পন্ন হতে হবে তাকে, অর্থাৎ তার পাগল হবে না। এরপরের পয়েন্ট আমরা উল্লেখ করতে পারি, তাকে অবশ্যই সক্ষম হতে হবে, শারীরিকভাবে সক্ষম হতে হবে। অর্থাৎ অতিরিক্ত যদি বৃদ্ধ হয় তাহলে তার জন্য রোজা রাখা ফরজ না। হ্যাঁ, অর্থাৎ সে যেন শারীরিকভাবে সক্ষম হয় এই বিষয়টাও লক্ষ্য রাখতে হবে। এবং সর্বশেষ পয়েন্ট আমরা উল্লেখ করতে পারি, সে কোনো সফর অবস্থায় থাকবে না, বা অর্থাৎ মুকিম অবস্থা থাকবে, স্বাভাবিক থাকবে, সফর করবে না, সেক্ষেত্রেও তার জন্য রোজা রাখা হচ্ছে ফরজ। এ হচ্ছে 5টা ক্যাটাগরি। এই 5টা ক্যাটাগরির মধ্যে যারা রয়েছে তাদের জন্য সিয়াম পালন করা হচ্ছে ফরজ। যেমন এটা উল্লেখ করা আছে সূরা আল বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 183 থেকে 187 পর্যন্ত যদি আমরা পড়ি, তাহলে সেখানে আমরা দেখতে পাবো যদি তোমরা সফরে থাকো তাহলে পরবর্তীতে সিয়ামগুলোর কাজা পূর্ণ করে নিতে হবে।